তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিকেন পাতুরির ফাইনাল লুক। তো ভেটকি মাছের পাতুরি তো অনেক খেলে, এবার একটুখানি চিকেনের পাতুরি খেয়ে দেখো, সত্যি আঙুল চাটতে থাকবে। এই গরমের দিনে বেগুন যদি খেতে হয় এইভাবে একবার ট্রাই করে দেখো। তো কি করবে? চান। তো এই জাস্ট আমি গ্যাংটক থেকে পুনেতে আবার ব্যাক করলাম। তোমরা হয়তো ভাবছো যে সৌমি কী সব বলছে, সত্যিই তাই। কালকে এখানকার যা টেম্পারেচার হয়ে গেছিলো না, মনে হচ্ছিলো পুরো গ্যাংটকে বসে আছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের লাস্ট ভাগে বলছিলাম না যে বুধবার থেকে এখানকার ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাবে দেখাচ্ছে, সত্যি তাই। আজকে সকালবেলাও একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। অনেক দিন পর সেই পুনের ওয়েদারকে ফিরে পেয়েছি। আমাদের বাড়িতে তোজো বলে একজন থাকতো, তোমরা কি জানো? সে কিন্তু এখন নেই, চলে গেছে বাড়ি ছেড়ে। এই তো এইখানে আছে, টুকি টুকি খেলছে। টুকি করে দাও তো সবাইকে, টুকি। সবাই দেখবে, সবাইকে একটু হাই করে দে। তুই টুকি করে থাকলে হবে? হাই করে দে সবাইকে। ও বাবা, লুকিয়ে লুকিয়ে হাই হচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম আমার এই মশলাদানিটাকে পরিষ্কার করব, তো ফাইনালি আজকে গিয়ে ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি। এবার মশলাগুলো আবার সব রাখবো জায়গা মতো। আমি জানি না গাছেরা কথা শুনতে পায় কিনা। সেদিনকেই তোমাদেরকে আমার এই বোগনভিলা গাছটা নিয়ে বদনাম করলাম। দেখো আমার কথাটা শুনে মনে হয় রাগ করে একটু ফুল হয়েছে। তো আমি কালকেই সৌরভকে বলছিলাম এই গাছটার বয়স 3 বছর হয়ে গেল। তোজো হওয়ার আগে এই গাছটা নিয়ে এসেছিলাম। কি বলছো বলো, এবার বলো। কি পেট্রোল শেষ হয়ে গেছে গাড়িতে? বাবা ভরে দিচ্ছে না। কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে গাড়ি নিয়ে? একটা তো কিছু সমস্যা হয়েছে। এতক্ষণে তো তোমরা নিউজটা পেয়েই গেছো অপারেশন সিন্দুরের ব্যাপারে। আমিও ঘুম থেকে উঠে যখন নিউজ পোর্টালগুলো দেখছিলাম, দেখলাম যে ইন্ডিয়ান এয়ারফোর্স আর আর্মি মিলে স্ট্রাইক করেছে পাকিস্তান আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিভিন্ন টেরর ক্যাম্পে। তো ভেরি প্রাউড মোমেন্ট ফর এভরি ইন্ডিয়ান। আমাদের আর্মি যে এত প্ল্যান্ড ওয়েতে রিটালিয়েট করেছে পেহেলগাম অ্যাটাকের, সত্যি ওয়ার্থ দ্য প্রেজ। তবে চাইবো এই টেররিজম জিনিসটাই যেন আমাদের সমাজ থেকে মুছে যায়। সেটা আমি চাইলেই যে হবে সেরকমটা নয়, বাট আমরাও যে রিটালিয়েট করতে পারি, জবাব দিতে পারি, সেটা জানানোর জন্য খুব দরকার ছিল আমাদের এনিমিদের। তোজোকে শুধু একবার বলতে হবে, তোজো স্নানে যাবি? স্নান চান করবি না? কোথায় চান করিস তুই? চ চানে চ, চান করতে যাবো, চ চ চ। চলো চানে যা, চান করতে যাবো, চলো চলো চলো। দেখেছো চান করতে এত ভালোবাসে, বাথরুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। না ওই বাথরুমে যাবো না, আমরা এই বাথরুমেই যাবো। চলো আসছি, মাম্মামকে ডাকছি, দাঁড়াও, চলে এসো। হ্যাঁ মাম্মামকে ডাকো। তোজো কি করবে? চান। সকালবেলা আমি এসেছিলাম একটু ব্যাংকে। অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির যেই অ্যানুয়াল মেনটেন্যান্স ফি আছে সেটা দেওয়ার ছিল। জেনারেলি আমি অনলাইনেই পেমেন্ট করে থাকি, বাট আমাদের সোসাইটি অ্যাকাউন্টে কোনো কারণে অনলাইন ট্রানজ্যাকশন ফ্রিজ হয়ে গেছে। সেই কারণে ব্যাংকে এসে চেক ডিপোজিট করে গেলাম। তো প্ল্যান ছিল আমি একেবারে হেয়ার কাট করেই বাড়ি ফিরবো, বাট সৌমি ফোন করলো এইমাত্র যে হেয়ার কাট এখন করতে হবে না, তুমি কলা পাতা নিয়ে বাড়ি ফের। এটাই না কি প্ল্যান আছে ম্যাডামের, বাট এখন কোথায় কলা পাতা পাই সেটাই দেখা। বাজারে তো পাওয়া যায় না এখানে, জেনারেলি ফুলের দোকানে পাওয়া যায়, গিয়ে একবার দেখি। অনেক ঘুরে শেষ পর্যন্ত এই দোকানটায় পেলাম কলা পাতা, যদিও অবস্থা যে খুব একটা ভালো সেরকমটা নয়। খুঁজে খাঁজে এখান থেকে বার করলো না, এগুলো বেশ পরিষ্কারই আছে। তো নিয়ে নিলাম, একটু ফুলও নিয়ে নিলাম ঠাকুরের জন্য।
প্রত্যেক বাড়িতেই আমাদের মেয়েদের একটা চিন্তা লেগেই থাকে, সকালে কি রান্না হবে, রাতে কি রান্না হবে। তোমাদের সবসময় আমি বলি যে এটা যে কত বড় চিন্তা যে বলার নয়। কেউ যদি বলে দেয় যে 7 দিনে এই রান্না হবে করে দাও, সেটা বানানো অনেক বেশি ইজি। তো যাই হোক, আজকে আমি ভাবছিলাম কি বানাবো করতে করতে একটা দারুণ জিনিস মাথায় এসেছে। তার জন্যই সৌরভকে তাড়াতাড়ি করে ফোন করলাম যে তুমি বেরিয়েছো, যদি কলা পাতা পাও তো এনো। তোমাদের বলছিলাম যে খুব পাতুরি খেতে ইচ্ছা করছে, কিন্তু ভেটকি মাছ সেদিনকে আনতেও গেছিলাম, পাইনি। তো আজকে চিকেন পাতুরি বানাবো, তাই জন্য কলা পাতা আনিয়েছি। এই চিকেন পাতুরিকে কিন্তু কোনোভাবেই ফিশ পাতুরির সাথে গুলিয়ে ফেললে হবে না। ফিশ পাতুরি আমরা যেভাবে বানিয়ে থাকি, চিকেন পাতুরি কিন্তু একটু অন্যরকম ভাবে বানানো হয়। তবে হ্যাঁ, কলা পাতাতে মুড়েই আমি বানাবো, আর ম্যারিনেশনটা একটু ডিফারেন্ট। তো সেটারই ভাবলাম যে আগে প্রসেসটা স্টার্ট করে দিই, কারণ চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে বেটার। যেরকম ফিশ পাতুরিতেও আমরা করে থাকি, ফিশটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি, তবে গিয়ে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর জানো তো, এই যে কলা পাতায় মুড়ে রান্না করাটার কিন্তু একটা সায়েন্টিফিক রিজনও আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে তোমাদেরকে একটু বলে নিই যে কিভাবে প্রিপারেশনটা করছি। চিকেনটা তো বোনলেস পিস নিতে হবে অবশ্যই, আর বোনলেস পিসের সাইজটা না একটু ছোট করো, মানে কিউব শেপে ছোট ছোট করে কাট করে নিও। ফিশ পাতুরিতে জেনারেলি কিন্তু সর্ষের পরিমাণটা বেশি থাকে, বাট এক্ষেত্রে আমি সাদা সর্ষে শুধুমাত্র ইউজ করেছি, আর সর্ষের কোয়ান্টিটি একটু কম। আর হ্যাঁ, আমরা কিন্তু ফিশ পাতুরিতে কখনোই পেঁয়াজ ইউজ করি না, বাট চিকেন পাতুরিতে পেঁয়াজটা অবশ্যই ইউজ করবে। আর একটু মোটা মোটা করে স্লাইস কেটে নিয়েছি। এবার কি করে ম্যারিনেট করছি বলে দিই। জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সর্ষে আর পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু পোস্তর ভাগটাই বেশি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কেটে রাখা স্লাইস পেঁয়াজটা, আর দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আচ্ছা, এই কলা পাতায় রান্না করার কিন্তু একটা রিজনও আছে। কলা পাতায় যখন জল ঢালবে দেখবে জলটা না গড়িয়ে চলে যায়, জলটা ধরে থাকে না। তার কারণ হচ্ছে কলা পাতার গায়ে একটা ওয়্যাক্স থাকে। যখন আমরা খাবার ওই কলা পাতার মধ্যে মুড়ে রান্না করি, তখন ওই ওয়্যাক্সটা খাবারের মধ্যে মিশে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দেয়। তাই জন্য কিন্তু আমরা পাতুরি কলা পাতায় মুড়ে রান্না করি। চিকেন ম্যারিনেশন ডান, আর কলা পাতাগুলো আমি একদম সাইজ করে কেটে নিয়েছি। তো কিছুক্ষণ ম্যারিনেট হোক, ততক্ষণ আমি একটু স্নান টান করে পুজো দিয়ে নিই। তারপরে এটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। আর বাইরে আমাদের ঝড় উঠেছে, মানে পুরো ধুলো ঝড় বলে না সেই রকম, কারণ বৃষ্টি তো সেভাবে হয়নি। আর সেই ধুলোগুলোকে ওড়াচ্ছে, পুরো দরজা জানলা সিল করে দিয়েছি। তো শো করে আওয়াজ হচ্ছে বাইরে। যাই হোক, ভালো হবে তো। আমি আমার হেয়ার কাট স্যাক্রিফাইস করেছি কিন্তু আজকে এই রেসিপিটার জন্য। এই যে দেখো, ঝড় উঠেছে, এদিকে রোদও আছে। একটু বৃষ্টি হলে ভালো হতো, বাট সেসব নেই। বাট হাওয়াটা খুব ঠান্ডা। কোথাও একটা বৃষ্টি তো হয়েইছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি আর তোজো আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর ভেবো না চিকেন পাতুরির মধ্যে আমি বেগুন অ্যাড করব। বেগুনটা স্লাইস করে কাটছি, কারণ বেগুনেরও একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সৌরভ এই গরমে বেগুন এনেছে, আর দেখবে এই সময় বেগুন ভাজা বলো বা বেগুনের কোনো তরকারি ভালো লাগে না। তো ভাবলাম যে এটা দিয়ে অন্যরকম কিছু একটু ট্রাই করা যাক। হলুদ, লঙ্কা, নুন আর চিনি দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি বেগুনটা। আর চিকেন পাতুরিটাও মোটামুটি 1 ঘন্টার ওপর হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। চিকেন পাতুরিটাকে বসিয়ে দিচ্ছি। তো প্যানের মধ্যে দেখো আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, আর তার মধ্যে আমি কলা পাতার একটা লেয়ার করলাম। তার উপরে আবার একটা কলা পাতা নিয়েছি, যেটা কিনা একটু বড় সড়ো মজবুত, যেটার উপরে বেসিক্যালি আমি চিকেনটা প্লেস করব। তো সেই কলা পাতার মধ্যেও অল্প একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম।
পাতুরি বানাচ্ছি, তাই ওপর থেকে একটু কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আর কলা পাতার যেই অংশটা দেখো বাইরে বেরিয়ে আছে, সেই অংশটাকে জাস্ট ফোল্ড করে একটা লিড এর উপরে চাপা দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর করে এয়ার টাইট ভাবে লিডটা বসে। তো সাইডে দেখো আমি চিকেন পাতুরিটা একদম লো ফ্লেমে কুক করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ততক্ষণে আমি বেগুনটাকে ফ্রাই করে নেব। বেগুনটা একদম অল্প তেলে একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। 10 মিনিট মতন হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ চিকেন থেকে কিন্তু জলও বেরিয়েছে। তো এখন দেখো চিকেনটা এইরকম দেখতে হয়েছে। এটাকে কিন্তু ফ্লিপ করতে হবে আরও 10 মিনিট পর। সেটা কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন পাতুরিটা হতে তো একটু সময় লাগবে, তো ততক্ষণে চলো বেগুনের যে প্রিপারেশনটা আমি বানাবো বলছি সেটা বানিয়ে ফেলি। তো বেগুনটাকে তুলে রাখলাম, আর তারপরে 2 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা ফ্রাই করে আগে তুলে নিচ্ছি। আর একটু মোটা মোটা করে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও না ফ্রাই করব, তবে একদম লাল লাল করে ফ্রাই করব না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেবো। যখন দেখবে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে পেঁয়াজটা, তখন এটা তুলে নেবে। এবার এটা একসাথে না ভালো করে মেখে নেব। এটা কিন্তু বেগুন ভর্তা নয়, এটা বেগুন মাখা। তো অবশ্যই এরমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এবার নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই গরমের দিনে বেগুন যদি খেতে হয় এইভাবে একবার ট্রাই করে দেখো। তো এই পাতুরিটার একটা সাইড কুক হতে কিন্তু 20 মিনিট মতন সময় নিয়েছে। এবার দেখাই যে এটা কিভাবে ফ্লিপ করবে, মানে উল্টোতে হবে এটা। তো কলা পাতাটা হালকাভাবে টেনে নিলাম একটা থালায়, আর একটা নতুন কলা পাতা নিয়েছি, সেখানে অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই নতুন কলা পাতাটা দিয়ে এই পাতুরিটাকে ঢাকবো। ঢেকে আরেকটা নতুন থালা এর মধ্যে চাপা দিয়ে জাস্ট থালাটাকে উল্টে দিচ্ছি, তাহলেই বুঝতে পারছো যে ফ্লিপ হয়ে গেল। এবার এই যে নতুন কলা পাতাটা আছে সেটা আস্তে করে আবার সেই পুরনো প্যানের মধ্যে দিয়ে দিলাম। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর ওপর থেকে এই কলা পাতাটাকে তুলে দিচ্ছি, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এটা ফ্লিপ করলাম। এই যে দেখতে পাচ্ছ একটা পোড়া পোড়া ফ্লেভার এসেছে, সেটা যাতে নিচের পোর্শনটাতেও হয়, সেই কারণে কিন্তু এই ফ্লিপটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এর ওপর থেকে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর তারপরে এক্সট্রা যে কলা পাতাটা আছে সেটা জাস্ট মুড়ে আবার সেই সেম লিডটাকে দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার মিনিট 10-এর জন্য আবারও চাপাটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের তো খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে জিনিসটা ফ্লিপ করবে। তো কিছুই নয়, 2টো থালা নিয়ে নেবে, একটা থালায় টানবে, তার উপরে আর একটা কলা পাতা দিয়ে দেবে, দেন ওটাকে এরকমভাবে উল্টে দিয়ে আস্তে করে আবার প্যানের মধ্যে রেখে দেবে। মানে এটা তো পুরোই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর খেতে না ফাটাফাটি হয়েছে। কেন বলছি বলো তো? সেটাই, এগুলো সব বিহাইন্ড দ্য সিন থাকে, আজকে আমি দেখাচ্ছি। এই যে কলা পাতাটা উপরে মোড়ানো ছিল সেটা তোলা হয়েছে, আমি সৌমি দুজনেই চেখে নিয়েছি। মানে কলা পাতার সুন্দর একটা ফ্লেভার এসছে, তার সাথে পোস্ত দারুণ লাগছে। মানে শুকনো ভাত দিয়ে এটা বেশি সময় লাগবে, কারণ চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিটের জন্য রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাত বাড়ো একদম। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিকেন পাতুরির ফাইনাল লুক। তো চিকেন পাতুরিটা পুরো রেডি হতে মোটামুটি সময় নিয়েছে 30 মিনিট মতো। তো তোমাদেরকে টাইমটাও আমি বলে দিলাম যাতে তোমাদের বানাতে সুবিধা হয়। কি দেখতে টেম্পটিং লাগছে তো? আজকে কিন্তু সবই একটু শুকনো শুকনো ভাতে মেখে খাওয়ার মতো, ডাল টাল আর কিছু বানাইনি। কিছু লাগবে না, আমি এটা প্রথমবার খাচ্ছি। বেগুন ভাজা মাখা নাকি? হ্যাঁ, বেগুন ভাজা মাখা। ভালো লাগছে। জেনারেলি বেগুন ভাজা হলে আবার ডাল লাগে, বাট এরকম ভাবে মেখে নিলে আর ডালটা লাগছে না কিন্তু। সত্যি ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ভালো লাগছে। এবার হচ্ছে আজকে শো স্টপার।
সত্যি অসাধারণ হয়েছে, কিন্তু না গরম ভাতে মেখে খেতে যা লাগবে না, ফাটাফাটি। হ্যাঁ, পোস্ত, সর্ষের তেল, যে রিভিউ দিচ্ছে খাওয়ার, বলো অসাধারণ হয়েছে। বলে অসাধারণ। আর চিকেনটা খুব সুন্দরভাবে কুকও হয়েছে। ভেটকি মাছের পাতুরি তো অনেক খেলে, এবার একটুখানি চিকেনের পাতুরি খেয়ে দেখো, সত্যি আঙুল চাটতে থাকবে। আমি তোমাদেরকে মানে জোর দিয়ে বলছি প্লিজ একবার এটা ট্রাই করো, তারপরে আমাদেরকে থ্যাংক ইউ বলো। নাকি একদম, আমাদেরকে নয়, আমাকে। সবচেয়ে বড় স্যাক্রিফাইস আমার। হ্যাঁ, চুল কাটুনি। ওটা স্যাক্রিফাইস করেছি বলেই কলা পাতা এসছে। হ্যাঁ বলো, কি বলো তাপ্তা, বলো তাপ্তা কি। গুড ইভিনিং, এখন বেজে গেছে প্রায় 7টা। আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। তোজো ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য আজকে সুজি বানিয়ে দিয়েছিলাম, তো সুজি টুজি খাইয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছি। সে এখানে দাঁড়িয়ে আছে, এখানে এত হাওয়া দিচ্ছে না, আজকে তোজোকে একদমই আর নিচে নিয়েও যাওয়া যাবে না, আমিও ঢুকে যাবো, কারণ এত ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে থাকলে আমারও মাথা ব্যথা স্টার্ট হয়ে যাবে। তো দুপুরবেলা আজকে আর রেস্ট নিইনি, এসএস আনকাটে ভিডিও রিলেটেড বেশ কিছু পেন্ডিং কাজ ছিল, তো সেগুলোই সারলাম। তোমরা এখনও যারা যারা এসএস আনকাট চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নি। ওখানে ডেলি বেসিসে কিন্তু আমি শর্টস আপলোড করছি বা লং ফরম্যাটে ভিডিও আসছে। আশা করছি তোমাদের এই কন্টেন্টগুলো দেখতেও ভালো লাগবে। তোজো একদম অন দ্য পয়েন্ট আজকে, সত্যি কিন্তু আমি গাছে জল দিতে ভুলে গেছি জানিস, কিন্তু এরকম ভাবে জল দিলে তো গাছেদের লাগবে। তোজো নিজে এই ওয়াটারিং ক্যানটা নিয়ে এসে গাছে জল দিচ্ছে, দেখো, যদিও এর মধ্যে জল নেই বাট স্টিল। হ্যাঁ আমি দিয়ে দেবো, আজকে একদম ভুলে গেছি। তুমি জানলে কি করে? হ্যাঁ দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। তুমি বুঝলে কি করে আমি আজকে জল দিইনি, ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, গুড বয়। তোজো ইজ এ ভেরি গুড বয়। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। তোজো ইজ এ ভেরি গুড বয়, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। তুমি সারাটা ঘরে দেখো কি সব ছড়িয়ে রেখেছো। তোলো, ওগুলোকে সব তোলো, এক এক করে তোলো, ট্রেটা তোলো। কি বলছি, ওই দিকের গাছটাতেও দিতে বলছে জল। ও আচ্ছা, তাই? শুধু কি এই গাছটাতেই দেবো না আরো অন্য গাছে দিতে হবে? হ্যাঁ, কোন গাছটা? ও ওইখানের গাছটাতেও দিতে হবে, ঠিক ঠিক ঠিক। নাও দিয়ে দিচ্ছি, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি, দাও। আচ্ছা তোজো একটু দিয়ে আসুক জল আগে। তোজো দিতে পারবে না, এটা তো উঁচুতে আছে না। না, আমি এখানে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাপি? ইফ ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ নো ইট, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। ঠিক ঠিক ঠিক। আমি এখানে পুরো একদম বিস্কিটের মেলা লাগিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকদিন কি হয়, সন্ধ্যেবেলা চা দিয়ে কি খাবো, তো এখানে দেখো বিস্কুট ফার্মের গুগলি বলে বিস্কিটটা পেলাম। বিস্কুট ফার্মের বিস্কিট জেনারেলি এখানে পাওয়া যায় না, তো অর্ডার করেছিলাম, মিল্ক বিকিস অর্ডার করেছি। আর এই দুটো হচ্ছে গিয়ে লোকাল ওই বেকারি বিস্কিট হয় না, জিরা বিস্কিট, একটা হচ্ছে গিয়ে সল্টি বাটার আর একটা হচ্ছে গিয়ে শাহি জিরা। তো এই 4 রকমের বিস্কিট অর্ডার করেছি। কি বল তাপ্তা, বল, সবাই শোনে তো তাপ্তা। হ্যাঁ মাম্মাম আছে তো ওখানে, ঠিক ঠিক। তোজো কোনটা? তোজো এইটা, তোজো, ঠিক ঠিক ঠিক। ওইটা বিস্কিট খাবে আবু? ও আবু নয়, ঠিক আছে, তুলে না, ওটা তুলে, ওটা ওখানে রেখেছো কেন? জায়গার জিনিস জায়গায় রেখে এসো, জায়গায় রেখে দাও। অ্যামাজন থেকে জানো তো একটা ম্যাক্সি অর্ডার করেছিলাম, তো জাস্ট ডেলিভার হলো। ভীষণ সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে, একদম সফট কটন মেটেরিয়ালের। তো এই ডিটেলসটা তোমরা এসএস আনকাট চ্যানেলের শর্টসে পেয়ে যাবে। বেকারি বিস্কিট দিয়ে চা, এখানে অফিস চলছে, এখানে ছেলে বই খুলে বসে পড়েছে, আর দিয়ে KKR-এর খেলা, মানে সব রকম কাজই আমরা চালাচ্ছি একসাথে। বইটা তুমি উল্টো ধরেছো, লোকে ধরতে পেরে গেল। এটা কি? লায়ন, ঠিক। ম্যাঙ্গো কোনটা? ম্যাঙ্গো। এই স্ট্যাকিং টয়টা তোজোকে বহুদিন আগে কিনে দেওয়া হয়েছিল, বাট তখনও একদম ইন্টারেস্ট পাইনি, তো আমরা তুলেই রেখেছিলাম। তো আজকে সৌমি বললো এটা একটু বার করে দাও, তো হয়তো এটা ইন্টারেস্ট পাবে।
তো তাই দেখছি বেশ ইন্টারেস্ট নিয়ে এগুলোকে প্লেস করার চেষ্টা করছে, যদিও ঠিকঠাক করে পারছে সেরকমটা নয় এখনো, বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই তো তোজো? হ্যাঁ লজ্জা পেয়ে গেছে গো, মায়ের কাছে ছুটে ছুটে চলে গেল। এটা প্লেস করো এখানে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আবার এইটা গুড। এইটা খুলে ফেলছো কেন আবার? আমাদের মতন টডলার মমদের কাছে এখন সন্ধেবেলার অ্যাক্টিভিটি হচ্ছে এটাই। তো যাই হোক, আজকে আর তোজোকে নিয়ে নিচে যেতে পারলাম না, ভীষণ ঠান্ডা। তো ভাবলাম যদি গিয়ে ঠান্ডা ঠান্ডা লেগে যায়, দরকার নেই, একদিন না গেলে কিছু হবে না। আর আমি ওপর থেকে দেখলাম কোনো বাচ্চাও আসেও নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, প্লিজ চিকেন পাতুরিটা একবার ট্রাই করো, মানে এটা আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।